নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়েন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 26শে নভেম্বর 2024 মঙ্গলবার, 10ই অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ, তিথি কৃষ্ণপক্ষের একাদশী। উল্লেখ্য, এই একাদশী হচ্ছে উৎপন্না একাদশী। অবশ্যই বিষ্ণুর নাম স্মরণ করে আজকের দিন আমরা শুরু করব। নক্ষত্র থাকবে হস্তা, চন্দ্র কন্যা রাশিতে গোচররত, যোগ প্রীতি, রাহুকাল বেলা 2:45 থেকে বিকেল 4:05। শুভ সময় হিসেবে সকাল 11:47 থেকে দুপুর 12:28 উল্লেখ করা যায়। রাহুকালে যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন। আজকের দিনে যে সকল জাতক বা জাতিকা জন্মগ্রহণ করছেন তাদের প্রত্যেকের রাশি থাকছে কন্যা। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। আজ গ্রহগোচরগত পরিস্থিতি আপনাকে একটা সাবধান বাণী দিচ্ছে যে বিরোধীদের সাথে অহেতুক আজকে কিন্তু কোনো ঝুটঝামেলায় যাবেন না। প্রবলেম কিন্তু শত্রুপক্ষ থেকে আজ ফেস করতে পারেন। মা বা মাতৃতুল্য মানুষজনের সাথে আজ একটু কথা কাটাকাটি আসতে পারে। কেরিয়ারে কিন্তু প্রোগ্রেস লক্ষ্য করা যাচ্ছে। হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। আবেগের বশে কোনো কথা বলবেন না বা কমিটমেন্ট করবেন না। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক একটু ট্রাস্ট ইস্যু। লাভ লাইফ তুলনামূলক স্টেবল। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, অশ্বত্থ গাছের গোড়ায় মিষ্টি জলের ধারা দিন। চলে আসি পরের রাশি বৃষ। মাথায় একাধিক চিন্তার বাস লক্ষ্য করা যাচ্ছে। থট ক্লিয়ারিটি আসছে না। এক্ষেত্রে চেষ্টা করুন আপনার ওয়েলউইশারদের সাথে কথা বলে সমস্যার সমাধান বার করতে, বা যে বিষয় নিয়ে সমস্যা হচ্ছে সেই বিষয়টা ডাইরেক্টলি হ্যান্ডেল করে ক্লিয়ার আপ করার চেষ্টা করুন। আর্থিক ক্ষেত্রে একটু হলেও চাপ বাড়বে, যদিও সেটা ইনভেস্টমেন্টমূলক বলা যেতে পারে। নতুন কোনো সম্পর্কের হাতছানি এই সময় লক্ষ্য করা যাচ্ছে। মেন্টালি আজ অনেকটাই স্টেবল লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে কোনো বড় অপরচুনিটি লাইফে কিন্তু নক করতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং মোটামুটি থাকছে। লাভ লাইফ বেটারমেন্ট অ্যাচিভ করছে বা সম্পর্ক পরিণতির দিকে এগোতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে যাদের বিবাহ নিয়ে দীর্ঘদিন অবস্টাকেল আসছিল সেটা কাটার দিকে। সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি, বা যাদের সন্তান দীর্ঘদিন ধরে হওয়ার ক্ষেত্রে কিছু অবস্টাকেল আসছিল, এই সময় কিন্তু পজিটিভ কিছু এক্সপেকটেশন রাখা যায়। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, অশ্বত্থ গাছের গোড়ায় একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। পরের রাশি মিথুন। আবেগের বশে আজ কোনো কথা বলবেন না। অহেতুক কোনো লিটিগেশনসে না ফাঁসাই ভালো। নিজের কাজ দায়িত্ব সহকারে যত দ্রুত পূর্ণতা দেওয়া যায় সেই চেষ্টা করতে হবে। নতুন কোনো পজিশন বা কোনো দায়িত্ব এই সময় অবশ্যই পাবেন, যেটা আপনাকে ঠিকভাবে মেনটেন করতে হবে। টিমওয়ার্কের ওপর ফোকাস হতে হবে। নিজে শুধু লাভবান হব এই মেন্টালিটি যদি রাখেন তাহলে কিন্তু মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা। শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে। আজ কিন্তু কোনো কিছু স্মুথলি পাবেন না, রীতিমতো পরিশ্রম করে পেতে হচ্ছে। আর্থিক ক্ষেত্রে ওভারঅল একটা স্টেবিলিটি থাকছে এবং একটা স্ট্যাগনেশন হয়তো ফিল করতে পারেন যে ঠিকমতো ইনকাম যেন এনহান্স করাতে পারছি না। তবে এটা খুব সাময়িক গ্রহ গোচরের একটা প্রবলেম, এটা খুব দ্রুতই ক্লিয়ার আপ করতেও পারবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু টাইম দেওয়ার প্রয়োজনীয়তা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি কর্কট। আপনার ক্ষেত্রে মানসিক একটা স্টেবিলিটি আজকে যেমন থাকছে, সমাজে নিজের পরিচিতি, প্রভাব, অস্তিত্বকে আরও ভালোভাবে টেকাতে সক্ষম হবেন। বাড়িতে নতুন কোনো লাক্সারি আইটেম বলুন বা কোনো এসেনশিয়াল প্রোডাক্ট পারচেজের সম্ভাবনা থাকছে। এছাড়া ভূমি বাহনগত সুখও এই সময় পাচ্ছেন।
দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো। নতুন কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে এই সময় প্রপার প্ল্যানিংটা সেরে রাখতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, বিষ্ণুর উদ্দেশ্যে হলুদ ফুল নিবেদন করুন। পরের রাশি সিংহ। এই সময় ঐশ্বরিক একটা ব্লেসিংস আপনি অ্যাচিভ করবেন, প্রত্যেকটা কাজ খুব স্মুথভাবে শেষ করতে পারবেন। অনসাইট যাওয়ার ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি এই সময় পেয়ে যেতে পারেন। পেন্ডিং কাজগুলোকে খালি চেষ্টা করুন অন টাইম ডেলিভার করতে। বাণীতে নিয়ন্ত্রণ রাখতে হবে, বুঝে চলুন, আবেগের বশে কোনো কমিটমেন্ট করবেন না যেটা রাখতে নাজেহাল হতে হয়। আর্থিক ক্ষেত্রে লেনদেনের সময় কিন্তু চোখ কান খোলা রাখতে হচ্ছে। এই সময় বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা আরও গভীরতর করার চেষ্টা করতে হবে। ইনিশিয়েটিভ আপনার দিক থেকেই নিতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই 2টো তুলসী পাতা নিবেদন করুন। পরের রাশি কন্যা। মানসিক একটা চঞ্চলতা থাকবে, তবে এটা খুব সাময়িক। 2-1 দিনের মধ্যেই একটা স্টেবল মেন্টাল কন্ডিশন আপনি অ্যাচিভ করে যাচ্ছেন। কাজের চাপ বাড়বে, নতুন দায়িত্বকে সুন্দরভাবে এক্সিকিউট করতে আপনাকে টিম ওয়ার্কের ওপর ফোকাস হতে হচ্ছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু ফেভার পেয়ে যেতে পারেন, আটকে থাকা টাকা পুনরুদ্ধারের সম্ভাবনা থাকছে। লাভ লাইফ আজ পরিণতির দিকে এগোতে পারে, ভালো ইন্ডিকেশন লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু টাইম রিকোয়ার্ড রয়েছে। আর্থিক ক্ষেত্রে এই সময় বড় ইনভেস্টমেন্ট না করে যেগুলো অলরেডি আছে সেগুলোকেই ভালো করে একটু বুঝে নিতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো খাদ্য দান করুন এবং শ্রী বিষ্ণুর নাম স্মরণ করে দিন শুরু করুন। পরের রাশি তুলা। দায়িত্বের ক্ষেত্রে নিজের দায়িত্ব আগে আপনাকে পালন করে অন্যর দিকে কিছু ভাবতে হবে। কোনো রকম অবহেলা কাজের জায়গায় এই সময় রাখলে কিন্তু বড় মাসুল গুনতে হতে পারে, তাই খুব সাবধান। কোনো বাদ বিবাদে আজ একদম জড়াবেন না। একাধিক জার্নি হবে, আজ একটু একাকিত্বে থাকতে চাইবেন, মনে হবে যেন একটু ভারাক্রান্ত। তবে চেষ্টা করুন মনের মতো মানুষজন যাদেরকে আপনি পছন্দ করেন তাদের সাথে একটু সময় কাটাতে, তাহলে নেগেটিভ থটস কিন্তু জেনারেট করতে পারবেন না। এই সময় নিজের দায়িত্বগুলোকে যথাসম্ভব ভালো করে ফ্রেমিং করতে থাকুন এবং বড় যদি কোনো পরিকল্পনা নিয়েছেন সেটাকে এক্সিকিউট করার জন্য ভিতটা এই সময় কিন্তু আপনাকে গেঁথে ফেলতে হবে। আর্থিক ক্ষেত্রে লেনদেনে বড় কোনো ডিসিশন নেবেন না, একটু 1-2 দিন ওয়েট করে যাওয়া ভালো, বা রাদার বলা যায় যে বিষয়ে আপনি ইনভেস্ট করতে চাইছেন সেই নিয়ে এক্সপার্ট মানুষজনের সাথে পরামর্শক্রমে এগোন। হেলথ ইস্যু নিয়ে কিন্তু ভুগতে হতে পারে, চোটাঘাত লাগারও একটা যোগ আছে, তাই খুব সাবধান। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি বৃশ্চিক। এই সময় নতুন কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে, পরিশ্রম বাড়বে, নিজেকে আরও ভালোভাবে মেলে ধরার ক্ষেত্রে আপনাকে কিন্তু আরও বেশি অ্যাক্টিভ হতে হবে। পেন্ডিং কাজ অন টাইম ডেলিভার করতে সচেষ্ট হন। আর্থিক ক্ষেত্রে ওভারঅল একটা স্টেডি গ্রোথ থাকছে, তবে যে পরিমাণ যদি ওভার এক্সাইটমেন্টে বা খুব বেশি এক্সপেকটেশন এই সময় রেখে ফেলেন তাহলে কিন্তু নিরাশ হতে হবে, তাই লেভেলটা একটু বুঝে চলুন। এই সময়কালে যতটা সম্ভব বাদ বিবাদকে এড়িয়ে চলুন, লিগ্যাল লিটিগেশনসে না জড়ানোই ভালো। কলিগদের সহযোগিতা পাবেন, তবে নিজের কোনো মত কারো ওপর আজকে চাপিয়ে দেবেন না। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি ধনু। কর্মক্ষেত্রে এই সময় স্যালারি হাইক বা প্রমোশনের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পরিচিতির সার্কেল থেকে প্রপার্টি নিয়ে যদি কোনো ডিসপিউট ফেস করছিলেন সেটা বেরিয়ে আসার হেল্প পেয়ে যাচ্ছেন। হঠাৎ করে কোনো অ্যাসেট পারচেজের পরিকল্পনা এই সময় নেওয়া যেতে পারে এবং খুব স্মুথলি সেটা হয়ে যাবে। আর্থিক ক্ষেত্রে ওভারঅল স্টেডি কন্ডিশন থাকবে। দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফ বোথ আর ভেরি স্টেবল।
আধ্যাত্মিক বিষয়ে রুচি বাড়বে, জার্নি হবে, কর্মক্ষেত্রে মান সম্মান যশ বাড়ার দিকে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী পাতা নিবেদন করুন মিষ্টি সহ। পরের রাশি মকর। আপনার ক্ষেত্রে এই সময় নতুন কিছু কাজ করার এরিয়া ওপেন হবে। চেষ্টা করুন আপনার মানে পারদর্শিতা অনুযায়ী সেই ফিল্ডগুলোকে কাজে লাগাতে। আর্থিক ক্ষেত্রে বুঝে চলতে হবে, বাজে খরচ এড়িয়ে চলুন। ব্যাক পেন, জয়েন্ট পেন একটু মাথাচাড়া দিতে পারে, একটু কোথাও গিয়ে কনফিডেন্স তলানিতেও যেতে পারে, তবে হার মানলে চলবে না। সম্পর্কের জায়গাটা আজ একটু টালমাটাল, দাম্পত্য জায়গাটা, সম্পর্কের জায়গাটা অনেকটা তার মানে লাভ লাইফের তুলনায় একটু হলেও বেটার। এই সময় শিক্ষার্থীদের পরিশ্রমের মাত্রা বেশি করে বাড়িয়ে নিতে হবে, যাতে করে একটা অ্যাভারেজ স্কোর চলে আসে। যারা চাকরি নিয়ে, সরকারি চাকরির জন্য বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপারেশনস নিচ্ছেন, সময়টা খুবই ভালো। একটু বেশি ফোকাসড হতে হবে, তাহলেই কিন্তু খুব ইজিলি সব বিষয়টাকে কোপ আপ করতে পারবেন। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, শ্রী বিষ্ণুর নাম স্মরণ করে দিন শুরু করুন। পরের রাশি কুম্ভ। চোটাঘাত লাগা থেকে বাঁচতে হবে, নিজের গুরুত্বপূর্ণ দামি জিনিসপত্র একটু বুঝে সামলে রাখুন, মিসপ্লেস হওয়ার টেন্ডেন্সি থাকছে। আর্থিক ক্ষেত্রে বড় লেনদেন আজকের দিনে নয়, নতুন কোনো সম্পর্কের হাতছানি এই সময় লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ ডিসকাশনস আপনার ফেভারে আসতে পারে। লিগ্যাল লিটিগেশনস থেকে যতটা সম্ভব হোক দূরে থাকুন। বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে, বাক্যে সংযম আনতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করুন এবং শ্রীহরি বিষ্ণুর নাম স্মরণ করে দিন শুরু করুন। পরের রাশি মীন। আপনার ক্ষেত্রে কাজের চাপ বাড়বে কিছু বাড়তি দায়িত্ব। এই সময় নিজের কাজগুলো প্রপার গুছিয়ে করে নিতে হবে, কারোর ওপর দায়িত্ব ছেড়ে দিলে কিন্তু মাসুল গুনতে হতে পারে। স্কোপ ঈশ্বর সবসময় সমানভাবে সবাইকে দেয় না, এই সময় আপনার পরিশ্রম করার একটা টাইম, তো এই সময় যতটা পারবেন নিজেকে গুছিয়ে নিন। যারা জব প্রোফাইলে রয়েছেন দায়িত্বগুলো অন টাইম ডেলিভার করতে চেষ্টা করুন এবং কমিটমেন্টগুলো ঠিকঠাক রক্ষা করতে চেষ্টা করুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যতটা তালমেল সেট করে চলতে পারবেন তত ভালো। নতুন কিছু ক্যারিয়ারে চেঞ্জেস যদি চাইছেন এই সময় কিন্তু সেটাও লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কে খুব ভালো একটা বন্ডিং, লাভ লাইফ ও বেটার। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে, পরিচিতির লেভেল সার্কেল বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি, শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে হলুদ ফুল, হলুদ মিষ্টি নিবেদন করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।